দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের অল টাইম ব্লকবাস্টার হিট সিনেমা তুফান। ১৯ সেপ্টেম্বর থেকে চরকিতে মহা সমারোহে চলছে সিনেমাটি। এর আগে দেশ বিদেশের প্রেক্ষাগৃহে দারুণ দাপট দেখিয়েছে তুফান। তবুও অনলাইনে দর্শক চাহিদার তুঙ্গে রয়েছে সিনেমাটি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অঙ্গনে চলছে মুগ্ধতার আলোচনা। তুফান নিয়ে দেশ বিদেশের দর্শক মনে এখনো কৌতূহলের শেষ নেই। অন স্ক্রিনে সিনেমাটি দেখার পর দর্শকদের আগ্রহ এখন তুফান নির্মাণের অজানা গল্প শোনার। দর্শকদের সেই আগ্রহ দেখে ১২ই জুন রাজধানীর একটি হোটেলে একসঙ্গে হয়েছিলেন তুফানের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ৪ অভিনয় শিল্পী শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা ইসলাম নাবিলা ও ওপার বাংলার মিমি চক্রবর্তী। শোনালেন তুফান সেটে ঘটে যাওয়া ছোট ছোট নানা অভিজ্ঞতার গল্প। আমার যতগুলো সিকোয়েন্স ছিল আমি অভিনয় করতে করতে এবং সিচুয়েশনে দাঁড়িয়ে ও যে ডায়লগগুলো এডিট করছে বা নতুন ডায়লগ দিচ্ছে আমার কাছে মনে হলো যে আসলে অদ্ভুত, কারণ ওটা স্ক্রিপ্টে লেখা ডায়লগ আর ওইখানে সিচুয়েশনে কি বলা উচিত অথবা কোনটা বলা উচিত না, ইন্টারেস্টিং একদম একদম। মানে এই সিনেমাটাকে কমার্শিয়াল ফিল্ম হলেও ও চেয়েছে যে এটা খুব ন্যাচারাল, একদম মনে হয়েছে যে না আপনি কমার্শিয়াল দিক থেকে দেখলেও মনে হবে যে তুফান হচ্ছে বিগ কমার্শিয়াল ফিল্ম, আপনি ক্লাসিক দিক থেকে দেখলেও মনে হবে ওয়াও ইটস বিউটিফুল ফিল্ম, ফ্যান্টাস্টিক ফিল্ম। যে একটা ছোট্ট সিন ছিল আমার, যেটার মধ্যে একটা পার্টিকুলার প্রপ দরকার ছিল, সো এই প্রপটা আসেনি এবং প্রপটা যেহেতু আসেনি সেটার জন্য আমরা সারা দিন বসেছিলাম। পাশাপাশি চঞ্চল চৌধুরী শোনালেন তুফান খুব ভয় পাইছে রে সংলাপের পেছনের গল্প। সংলাপটি তুফানের স্ক্রিপ্টে কিভাবে যুক্ত হলো জানালেন সে কথাও। আমি যখন ওই ডায়লগটা যখন টেক করে ও তুফান খুব ভয় পাইছি রে, এটা কিন্তু স্ক্রিপ্টে আগে কোথাও লেখা ছিল। এটা ওই সিচুয়েশনে সে আমাকে বলল রাফি যে চঞ্চল ভাই এই ডায়লগটা আমার লাগবে। বিশ্বের বিভিন্ন দেশে গেলেও আন্তরিকতার দিক থেকে বাংলাদেশের চিত্রটা একেবারেই ভিন্ন বলে জানালেন মিমি চক্রবর্তী। সঙ্গে প্রশংসা করলেন দেশের সুপারস্টার শাকিব খানের। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা যখন একসাথে শ্যুট করছিলাম আমার একটা সময়ের জন্য মনে হয়নি যে আমি ওর সাথে ফার্স্ট টাইম কাজ করছি। মনে হচ্ছিল আমরা আগে অনেক দিন চিনি। কাজটা যদিও খুব হেকটিক ছিল, কিন্তু আমরা সবাই মিলে একসাথে এত সুন্দর করে কোলাবোরেট করে কাজটা করেছি। শাকিবের কোঅপারেশন অন্য লেভেলের, ওর ডেডিকেশন অন্য লেভেলের। ১৭ জুন ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত সিনেমা তুফান। দেশের বাহিরেও তুফান তুলে এ সিনেমা। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে ৯০ দশকের গ্যাংস্টার রূপে দেখা গেছে। তার বিপরীতে ছিলেন মিমি চক্রবর্তী ও নাবিলা।